नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी एकटी रेसिपि तैरी करे देखाबो पुर भरा चाल कुमड़ोर बड़ा। चलुन तबे देखे नेওয়া যাক पुर भरा चाल कुमड़ार बड़ा आमी किभाबे बानाচ্ছি। आपनारा भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी एकटा चाल कुमड़ो निये निয়েছি। चाल कुमड़ोटा आमार दुदिन हये गेल निये आसा। एखन आमी चाल कुमड़ोटा भालो करे केटे नेब। चाल कुमड़ोटा आमी दु टुकरो करे निয়েছি। देखुन एकदम कचि चाल कुमड़ो, एकदमই दाना नेই। এবার আমি চাল কুমড়োটা ভালো করে ছিলে নেব। চোকাটা ভালো করে ছাড়িয়ে নেব। চোকাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম ভাবে পিস করে নেব। খুব মোটাও না খুব পাতলাও না। আপনারা চাইলে এর থেকে মোটাও করতে পারেন, কিন্তু আমি খুব মোটা করব না, আমি এরকম ভাবে রেখে দেব। প্রথমে আমি পিসগুলো করে নেব। আমার পিস করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ বরাবর আরেকটা চিট দিয়ে নেব। আমি এরকম ভাবে মাছ বরাবর চিট দিয়ে নিলাম। পুরোটা আমি ছাড়িয়ে দেব না, দু সাইড আটকানো থাকবে, শুধু মাঝে একটা পকেটের মতো করে দেব। আমি প্রতিটা চাল কুমড়োর পিসগুলো আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। আমি ঠিক যতটা বানাবো ততটা কেটে নিয়েছি। এই যে প্রতিটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি চাল কুমড়োর ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি পোস্ত, রাই সর্ষে। এখানে সাদা সর্ষে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সাদা সর্ষে নেই, এই জন্য আমি রাই সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ। লাগবে আমাদের নারকেল, আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা ঝাল যে যেমন খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। আমি এখানে ছোটো সাইজের 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি একসাথে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। এই উপকরণগুলো আমি এখন শিলপাটাতে ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন, তবে পাটাতে বাটলেই ভালো হয়। সমস্ত উপকরণগুলো আমি একসাথে বেটে নিয়েছি শিলনোড়াতে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আমি বাটার সময় লবণ দিইনি, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। দিয়ে নেব স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি, আর দিয়ে নেব ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি ধনে পাতা খেতে খুব ভালোবাসি তাই একটু দিয়ে নিলাম। আর দিয়ে নেব 2 চামচ মতো সরষের তেল। এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। দিয়ে বড়া ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব। দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে নেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। বড়াটা একটু মুচমুচে করার জন্য এখানে আমি দিয়ে নেব চালের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে নেব 1/2 চামচের একটু কম কালো জিরে। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
যতটা জল লাগবে ঠিক ততটা জল দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে বড়ার ব্যাটারটা আমি তৈরি করে নেব। বড়ার ব্যাটারটা আমার ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এরকম ঘনত্বে রেখেছি, খুব ঘনও না খুব পাতলাও না। ব্যাটারটা আমার ভালো মতো গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আমি কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োর ভেতরে পুর ভরে নেব। কেটে রাখা চাল কুমড়োগুলো এর ভেতরে আমি এই যে পুরটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে বেশি করে ঢুকাবো। আমি একটা একটা করে রেখে দেবো। আমি চাল কুমড়োর ভেতরে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এবার আমি পুর ভরা চাল কুমড়োগুলো এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব ভালো করে। ভালো করে ডুবিয়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায়। এটা আমি একটা একটা করে দিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, খুব হাই ফ্লেমে রাখবো না, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে হয়ে যাবে। এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বড়াগুলো এবার আমি আস্তে করে আর এক পিঠে উল্টে দেবো। আমি বড়াগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে ভেতরের কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োর বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। বাকি বড়াগুলো আমি একইভাবেই ভেজে নেব। পুর ভরা চাল কুমড়োর বড়া আমার তৈরি করা কমপ্লিট। আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখলেন আমি কিভাবে পুর ভরে চাল কুমড়োর বড়া তৈরি করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।